This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধ খাম কার নাম? তন্নিষ্ঠ, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। বন্ধ খামে এমন কি কোনো নাম 5ই সেপ্টেম্বর সামনে আসবে যেই নাম সত্যি সত্যি এই তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডের মোড় ঘোরাতে পারে? সিবিআই বন্ধ খামে কি নাম দিতে পারে, কার নাম দিতে পারে? যারা আন্দোলনকারী ডাক্তাররা রয়েছেন, সিনিয়র ডাক্তাররা, তারা কিন্তু আশাবাদী এবং তারা বলছেন কিছু নাম সামনে আসবে যাতে কোনো হয়তো বড় কাম সামনে এসে যেতে পারে। তিলোত্তমা ধর্ষণ খুনে 5ই সেপ্টেম্বর দিনটা মনে রাখবেন। 5ই সেপ্টেম্বর সামনে আসবে বড় কোনো নাম। বন্ধ খামে আদালতে বড় নামই জমা দেবে সিবিআই, দাবি আন্দোলনকারী সিনিয়র ডাক্তারদের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. চিকিৎসকদের দাবি নেংটি থেকে ধরে তারা বড় নামের তালিকা দিয়েছেন সিবিআইকে। একদম তাই, শীর্ষ আদালতে ভালো রিপোর্ট জমা দেবে সিবিআই, দাবি চিকিৎসকদের। প্রভাবশালীদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি চিকিৎসকদের। সিজার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সিজারের সঙ্গে সরাসরি কথা বলি। সিজার, চিকিৎসকরা তারা বলছেন যে বড় নাম তারা জমা দিতে চলেছেন এবং সামনে আসতে চলেছে বড় নাম, কিন্তু এতদিন কেটে গেল। সিবিআই এর এই মুহূর্তে তার গতি প্রকৃতি কি, তদন্তের গতি প্রকৃতি কি সেটা জানবো। তবে তার আগে এই মুহূর্তে চিকিৎসকরা কি বলছেন শোনাবাগ। ওনারা বলেছেন, আমাদের আশ্বস্ত করেছেন দ্যাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট, উই হোপ উই ক্যান গিভ ইউ সাম গুড রেজাল্টস ভেরি সুন। একের পর এক মিথ্যে পাহাড় যে সাজিয়ে তুলছে, কেন? সেটা এই কোনো বড় কাউকে বাঁচাবার জন্য? ধেড়ে থেকে নেংটি সবই আছে, ধেড়েতম থেকে নেংটিতম দীর্ঘ তালিকা দিয়ে আসা হয়েছে। সেখান থেকে কারাকারদের আশু তদন্তের প্রয়োজন, সেগুলোও মার্ক করে দেওয়া হয়েছে। নামের তালিকায় যারা আছেন সেই নামের মধ্যে ছিল যে হেলথ সেক্রেটারি নিজের কি প্রসঙ্গ ছিল, কমিশনার অফ পুলিশ ছিল, আমাদের মেডিকেল কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট ছিলেন, মেডিকেল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, মেডিকেল কাউন্সিলের মেম্বার, মেডিকেল পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটির মেম্বার। এরা সারাদিন ওখানে কেন উপস্থিত ছিলেন তার যুক্তিগ্রাহ্য কারণ আমরা আগেও বুঝতে পারিনি, এখনও বুঝতে পারছি না। এই সব নামগুলি আমরা বলে এসেছি। আমরা চাইছি এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা, এদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। চিকিৎসকদের বক্তব্য শোনাচ্ছিলাম এবং সিজার যে প্রশ্ন করছিলাম তোমার কাছে, যে চিকিৎসকরা তারা বলছেন যে অনেক নাম রয়েছে, ঢের ইঁদুর থেকে শুরু করে নেংটি ইঁদুর সকলের নাম নাকি সেই বন্ধ খামে রয়েছে। সেখানে দাঁড়িয়ে তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে তাহলে কি সিবিআই অনেকটাই জাল ঘটাতে শুরু করেছে? দেখো, সিবিআই সূত্র থেকে একটা বিষয় খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে, তারা এর আগেও জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল, 5 জনের প্রতিনিধি দল তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তদন্তের গতি প্রকৃতি জানতে চেয়েছিলেন। তাদেরকেও সিবিআই পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আদালতের নজরদারিতেই তদন্ত চলছে এবং এই ধরনের স্পর্শকাতর তদন্তের কোনো গতি প্রকৃতি শেয়ার করা সম্ভব নয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই আধিকারিকরা খুব স্পষ্টভাবে যে বিষয়টা জানাচ্ছেন যে এটি যে অপরাধের ঘটনা, অর্থাৎ খুন এবং ধর্ষণের ঘটনা, সেই সম্পর্কে চিকিৎসক বা অনেকেরই প্রচুর অভিযোগ রয়েছে, বিভিন্ন ব্যক্তির নামে অভিযোগ রয়েছে এবং সেই যে অভিযোগ তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন এবং ইতিমধ্যেই সেই নামের তালিকা পাওয়ার আগেই সেই নামের তালিকার অন্তর্ভুক্ত বহু ব্যক্তিকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন। কিন্তু সরাসরি এই অপরাধের সঙ্গে তাদের কোনো যোগ আছে কিনা সেই বিষয়টা এস্টাবলিশ করা কিন্তু এখনো সিবিআই আধিকারিকদের পক্ষে সম্ভব হয়নি। আমরা দেখলাম টানা 14 দিন জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে, যার বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ ছিল। তার পলিগ্রাফ টেস্ট করা হয়েছে, কিন্তু তারপরে তাকে কিন্তু আর তলব করা হচ্ছে না। কোথাও একটা ইঙ্গিত যে তার তদন্তের তার বিরুদ্ধে তদন্ত কোথাও আপাততভাবে সেটা সম্পন্ন হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেটা সিবিআই খাতায় কলমে আমরা যতটুকু জানতে পারছি, তারা সঞ্জয় রায় যিনি প্রধান অভিযুক্ত, তার বিরুদ্ধে বেশ কিছু পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, টেকনিক্যাল এভিডেন্স এবং আরো কিছু ফরেনসিক এভিডেন্স। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, TV9 বাংলায় আপনাকে স্বাগত। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে স্টুডিও থেকে। দেখুন, সিবিআই এর বন্ধ খামে কার বা কাদের নাম থাকবে তা এখনো পর্যন্ত আমরা জানি না, কিন্তু তিলোত্তমার বিচার পেতে বা তিলোত্তমার ধর্ষণ খুন কাণ্ডে এই যে নাম, ভালো রিপোর্ট সিবিআই এর, বড় নামের কথা আমরা বলছি, কতটা সিগনিফিক্যান্ট হতে চলেছে? দেখুন, কি আসবে রিপোর্টে না জেনে তো আগাম কিছু বলা উচিত নয়।
তবে এটা তো ঠিক, ঘটনা পরম্পরা থেকে আমরা বুঝতেই পারছি যে হত্যাকাণ্ড হয়েছে এটা নিছক একটি ধর্ষণ বা হত্যাকাণ্ড নয়, এর পেছনে গভীর চক্রান্ত আছে, যেটা প্রথম দিন থেকে আমি বলে আসছি, দাবি করে আসছি। এখন সিবিআই যদি সার্বিক তদন্ত করে এই গভীর চক্রান্তের কোনো সূত্র পেশ করতে পারেন, তবে সেটা ভারতবর্ষের তদন্তের পক্ষে একটা ইতিবাচক দিক হয়ে থাকবে, মানুষেরও ভরসা থাকবে, এবং নারীরা যারা নির্যাতিতা হচ্ছেন তারা অন্তত খানিকটা আশার আলো দেখবেন। আমরা ভরসা রাখি সিবিআই এর উপর, দেখা যাক সিবিআই কি করেন। আমরা আশা করব সিবিআই একটা ইতিবাচক রিপোর্টই দেবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। আরও একবার চলে যাই, সিজার মণ্ডল রয়েছেন সঙ্গে। সিজার, সিবিআই একটা ভালো রিপোর্ট দিতে পারে আশা করছেন সিনিয়র চিকিৎসকরা। সিবিআই এর ভালো রিপোর্ট, এই ভালো রিপোর্টের জন্য তো এতদিন ধরেই যে তুমি বলছিলে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আনুষঙ্গিক বেশ কয়েকজন সন্দীপ ঘনিষ্ঠকে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতগুলো জিজ্ঞাসাবাদ পর্বের পর সিবিআই এর ভালো রিপোর্ট এটা কতটা হতে চলেছে? আমি বলছি না যে কারোর নাম থাকা নিয়ে, আমি বলছি ভালো রিপোর্ট ইন অ্যান্ড আউট কতটা হতে চলেছে সুপ্রিম কোর্টে যা জমা পড়বে। দেখো, সেটা এখনো একদমই স্পষ্ট নয়। তার কারণ হচ্ছে সিবিআই যারা খুব এলিট একটা তদন্তকারী দল, তাদের প্রথম লক্ষ্য থাকে তারা যে তথ্য প্রমাণ পেয়েছেন সেই তথ্য প্রমাণ তাদের আদালতে পেশ করতে হবে এবং সেই তথ্য প্রমাণ আদালতে অ্যাডমিসেবল হতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা তোমাকে বলছিলাম, সঞ্জয়ের বিরুদ্ধে তথ্য প্রমাণ অ্যাডমিসেবল, আদালতে গ্রহণযোগ্য তথ্য প্রমাণ তাদের হাতে এসছে, কিন্তু এখনই তারা সেই জায়গায় দাঁড়িয়ে নেই তথ্য প্রমাণের দিক থেকে যাতে তারা বলতে পারেন সঞ্জয় ছাড়াও সরাসরি ওই ঘটনায় কেউ যুক্ত আছেন। এবং সেই জায়গা থেকে তারা মনে করছেন এমসের রিপোর্ট তারা হাতে পেলে, অর্থাৎ এমসের এক্সপার্টদের কাছে তারা এই সামগ্রিক ফরেন্সিক থেকে শুরু করে পোস্টমর্টেম রিপোর্ট তারা পাঠিয়েছেন এবং তাদের ওপিনিয়ন পেলে তারা কনক্লুড করতে পারবেন। এবং তারা আশাবাদী, যে জায়গাটাকে ভালো রিপোর্ট বলতে তারা যেটা আশাবাদী, যে তারা খুব দ্রুত কনক্লুড করতে পারবেন এবং সেই কনক্লুসিভ কিছু হিন্টস তাদের পরবর্তী যে রিপোর্ট 5ই সেপ্টেম্বর শীর্ষ আদালতে জমা পড়ার কথা সেখানে উল্লেখ থাকতে পারে। সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ তন্নিষ্ঠা, এই যে জিজ্ঞাসাবাদ পর্ব এতদিন ধরে চলেছে, আমরা এই যে 23 দিন লাগাতার কভারেজ আমরা করে চলেছি, সেখানে দাঁড়িয়ে সিবিআই যে রিপোর্ট দেবে সেই রিপোর্টকে ভালো রিপোর্ট বলেই মনে করছেন সিনিয়র চিকিৎসকরা। এবার এই ভালো রিপোর্ট কতটা তিলোত্তমার বিচার পেতে সহায়ক ভূমিকা পালন করে আমাদের তো সেদিকে নজর থাকবেই, কিন্তু চিকিৎসকরা যে দাবি করছেন তারা অন্ততপক্ষে আশাবাদী, তারা আশার আলো দেখতে পাচ্ছেন। 5ই সেপ্টেম্বর কি হয় নজর তো থাকবেই, তার আগে চিকিৎসকরা তারা কি বলছেন শোনা যাক আরও এক। ওনারা বলেছেন, আমাদের আশ্বস্ত করেছেন দ্যাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট, উই হোপ উই ক্যান গিভ ইউ সাম গুড রেজাল্টস ভেরি সুন। একের পর এক মিথ্যে পাহাড় যে সাজিয়ে তুলছে, কেন? সেটা এই কোনো বড় কাউকে বাঁচাবার জন্য? ধেড়ে থেকে নেংটি সবই আছে, ধেড়েতম থেকে নেংটিতম দীর্ঘ তালিকা দিয়ে আসা হয়েছে। সেখান থেকে কারাকারদের আশু তদন্তের প্রয়োজন সেগুলোও মার্ক করে দেওয়া হয়েছে। নামের তালিকায় যারা আছেন সেই নামের মধ্যে ছিল যে হেলথ সেক্রেটারি নিজের কি প্রসঙ্গ ছিল, কমিশনার অফ পুলিশ ছিল, আমাদের মেডিকেল কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট ছিলেন, মেডিকেল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, মেডিকেল কাউন্সিলের মেম্বার, মেডিকেল পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটির মেম্বার, এরা সারাদিন ওখানে কেন উপস্থিত ছিলেন তার যুক্তিগ্রাহ্য কারণ আমরা আগেও বুঝতে পারিনি, এখনও বুঝতে পারছি না। এই সব নামগুলি আমরা বলে এসেছি। আমরা চাইছি এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা, এদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। আর তন্নিষ্ঠা, দেখো আমরা এই নিয়ে বারবারই দ্বারস্থ হচ্ছে পুলিশ কর্তাদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, স্বাগত জানাবো টিভি9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা রয়েছি আপনার সঙ্গে রয়েছে তন্নিষ্ঠা। আমরা এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে দেখেছিলাম এই ধেড়ে ইঁদুর, রাঘব বোয়াল, বড় মাথা, এই টার্মগুলো বারবার সামনে এসেছিল, শিরোনাম আঁকড়ে পড়েছিল। এবার 5ই সেপ্টেম্বর কোনো বড় নাম আসতে চলেছে, বন্ধকামে রয়েছে এমনই কোনো নাম। চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা তারা আশাবাদী সিবিআই সেই নাম জমা দেবে। আমার বক্তব্য হচ্ছে তিলোত্তমা, ধর্ষণ, কোন অনেকগুলো দিক মোড় ঘোরানো, চাঞ্চল্যকর। এই যদি বড় নাম সত্যি সামনে আসে খাম খুললে, তাহলে তদন্তে কতটা হেল্পফুল হবে তা? রুমেলা, দুটো কথা একটু বলি। দেখুন, এই যে টোটাল এই যে কেসটা দুটো পয়েন্টে সিবিআইয়ের কাছে আটকে আছে। একটা হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য এভিডেন্স, একটা হচ্ছে যেটা প্রধান জিনিস, আরেকটা হচ্ছে অবজেক্ট অফ দ্য মার্ডার, খুনের
খুনটা করতে হলো এবং ওখানেই করতে হলো। বাইরে যদি ওকে মারার বাইরে কেন করতে পারলো না, কেন ওখানেই করলো? নাম্বার ওয়ান, অবজেক্ট, এটাকে বলা হয় অবজেক্ট, মোটিভ। আর দ্বিতীয় হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য এভিডেন্স, অর্থাৎ যে এভিডেন্সগুলো আছে, একটা মার্ডার হতে গেলে যে এভিডেন্সগুলো থাকে সেই এভিডেন্সগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এবার যেই পয়েন্টের প্রশ্ন আপনি একটা করেছেন আজকে, সেটা হচ্ছে যে ওনারা কিছু নাম দিয়েছেন সিবিআই কর্তৃপক্ষকে যাদেরকে ওদের সন্দেহ হয়, এবং কেন সন্দেহ হয় তার যুক্তিগ্রাহ্য। তারা ওই চিঠির মধ্যে লিখেছে যে অনেকেই ওখানে প্রেজেন্স ছিল, যে প্রেজেন্সগুলো ওদের কাছে ভাবাচ্ছে এবং চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা হচ্ছে আপনার আজকের প্রধান বিবেচ্য বিষয়। আপনার আজকে আমি যেটা বলি আপনাকে রুবেলা, টোটাল সিবিআই যে রুল বুক মনে চলে, রুল বুক মানে ওরা একটা সিবিআইয়ের যে রুল বুক আছে সেই রুল বুক ভেবে ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন এটা ভাববেন না যে একদিন দুদিনেই সব শেষ হয়ে যাবে। আর আরেকটা কথা বলে রাখি, যখন এইসব কেস হয় তখন দেখবেন অনেক ইনপুট, এটাকে আমরা বলি ইনপুট, অর্থাৎ অনেক লোকে অনেক কথা তারা লিখিতভাবে জানায়, ফোনের মাধ্যমে জানায়, নানাভাবে ইনফর্ম করে, এবং তারা মনে করছে হয়তো যে তারা এই লোকগুলো রেসপন্সিবল ফর দ্য ক্রাইম। এই যে ভাষাটা বলা হচ্ছে যে হেফাজতে নিয়ে হেফাজতে মানে লকআপে নিয়ে, তাদের হেফাজতে নিয়ে অ্যারেস্ট করে তারপর তাদেরকে ইন্টারোগেশন। একটা কথা বলি, সিবিআইয়ের যেটা বক্তব্য রুল বুক অনুযায়ী, সেটা হচ্ছে লাস্ট রেসোর্ট হচ্ছে অ্যারেস্ট। যখন দেখছে আর কিছু করার মধ্যে যেতে পারছে না, তখন রুল বুকের মাধ্যমে যেতে হবে এবং তারপর অ্যারেস্ট করবে। এখানকার এই কেসটার মধ্যে সবচেয়ে বড় যে আসল কিং মাস্টার, সেটা হচ্ছে সেই প্রিন্সিপাল মিস্টার ঘোষ। এই প্রিন্সিপাল ঘোষকে দেখুন, কন্টিনিউয়াস সকাল থেকে রাত প্রত্যেক দিন, এবং যাদেরকে ধরুন মিনিমাম মোর দেন 50%, 50-এর উপরে লোককে ইন্টারোগেশন করেছে, তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছে, ইনক্লুডিং কিছু স্টাফ, মানে আরজিকর মেডিকেল কলেজের স্টাফ, কিছু ডাক্তার, কিছু বাইরের লোকজন, কিছু উইটনেস, নানাভাবে। এদের মধ্যে কিছু কন্ট্রাডিকশন আসছে। কন্ট্রাডিকশনটা সাধারণ মানুষ বুঝতে পারবে না। কন্ট্রাডিকশনটা একটু ছোট্ট করে বলে দিই। কন্ট্রাডিকশন মানে হচ্ছে, ধরুন একজনকে ধরা হলো, তার একটা ডিটেল স্টেটমেন্ট না হয়, তার ভিডিওগ্রাফি স্টেটমেন্ট না হয়, তার বক্তব্যগুলো তার রেকর্ড করা হয়, এবং রেকর্ড করার পরে তার 2 দিন পরে, 4 দিন পরে, 10 দিন পরে আবার বক্তব্য না হয়। এই বক্তব্যগুলোর মধ্যে দেখবেন কন্ট্রাডিকশন আসবে। কন্ট্রাডিকশন কোথায় আসবে? টাইমের কন্ট্রাডিকশন আসবে। আর সাথে সাথে একটা প্রথম জিনিস বলা হয় যে আপনাদের মোবাইল ফোন কটা আছে আপনার নামে। এই মোবাইল ফোনগুলো নিজের এবং অন্যান্য যদি ওয়াইফ ছেলেদের নামে যদি মোবাইল ফোন থাকে, সেই মোবাইল ফোনের টাওয়ার লোকেশনগুলো দেখা হয়, যে তার টাওয়ার লোকেশনটা যেই সময়টা বলছেন উনি, সেই সময়টা কোথায় ছিলেন উনি। এই যখন দেখবেন মিলছে না, অর্থাৎ উনি হয়তো বললেন আমি না 11:30টায় এসেছি, কিন্তু দেখা গেল প্রিন্সিপাল সাহেব ওখানে 8:30টায় চলে এসছেন। এই যে তার যে ফোন, এই যে ফোনের যে টাওয়ার, এটা তো সায়েন্টিফিক এভিডেন্স। এই সায়েন্টিফিক এভিডেন্সগুলো, প্রত্যেকটা জিনিসগুলো সিবিআইয়ের পক্ষে প্রচণ্ড পরিমাণে দরকারি, এবং যে পলিগ্রাফ টেস্টের মাধ্যমে দেখা হয় যে এই প্রিন্সিপাল এবং অন্যান্য যারা জুনিয়র ডাক্তার কিংবা যারা আলাদা স্টাফ আছে, এবং লোয়ার ডিভিশন কিছু স্টাফও আছে, তারা কতটা কন্ট্রাডিকশনে আসছে, কতটা মিথ্যে কথা বলেছে। একেবারে সিবিআই আধিকারিকরা পুঙ্খানুপুঙ্খভাবে এই দিকগুলো অবশ্যই খতিয়ে দেখছেন, এবং সিনিয়র চিকিৎসকরা যারা আশা করছেন যে সিবিআই ভালো রিপোর্ট দেবে, তাতে আন্দোলনকারীরাও কিন্তু খানিকটা ওই আশার আলো দেখছেন।